হাই এভরিওয়ান, আমি নবনীতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে কেরালা ট্রিপে ডে 4 আমাদের। আমরা আজকে ভার্কালা থেকে আলেপ্পির উদ্দেশ্যে রওনা দেব। তো 11টার সময় চেক আউট রয়েছে, আর এখন বাজে ঘড়িতে 7:30 মতন। মানে এই জাস্ট সকালটা হচ্ছে আস্তে আস্তে। তো ইচ্ছে ছিল আর্লি মর্নিং আরও এসে আমরা অনেকক্ষণ জলে স্নান করব, কিন্তু দুজনেরই একটু বেশ ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, যার কারণে আমরা আজকে আর এখানে সকালবেলায় জলে নামার কোনো রিস্কই নিইনি। তার মধ্যে আমাদের কালকে কিছু আমরা যে শর্টসের জন্য যে ক্লিপগুলো নিয়েছিলাম, দু একটা ক্লিপ দেখলাম একটু ভালো আসেনি, নিজেদের মনের মতন হয়নি, তো একটু এদিক ওদিক আছে, যার কারণে আমরা এখন আবার গিয়ে সেইগুলো নেব। আর আমি কালকে রাত্রেবেলা আমার একটু মাথাটা ব্যথা করছিল বলে একটুখানি হেয়ার অয়েল করেছিলাম, তো দেখতে পাচ্ছ চুলটা একটুখানি এরকম হয়ে রয়েছে। আর আমি এখন কোনো কিছুই মেকআপ টেকআপ করিনি, জাস্ট ফ্রেশ হয়েই চলে এসেছি। ঘরে গিয়ে আবার হেয়ার ওয়াশ করার আছে, তো জলদি জলদি করতে হবে। আর শেষবারের মতন একটুখানি ভার্কালা বিচটাও দেখে আসি। আবার কবে আসবো, আদৌ আসা হবে কি না তা তো জানি না। তো সকালে একটু বিচটা দেখার ইচ্ছে ছিল বলেই আবার এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের চেক আউটের টাইম ছিল 11টা, বাট আমরা একটু হাতে সময় নিয়েই বেরোলাম। এখন বাজে অলমোস্ট 10টা। তো যেহেতু ব্রেকফাস্ট আমাদের হয়নি, পথে যেতে যেতে ইচ্ছে আছে ব্রেকফাস্ট করার, তার জন্য আমরা একটু হাতে সময় নিয়েই বেরোচ্ছি। তো এটা তো রিসেপশনটা, ডালিয়া রিসর্টের রিসেপশন, আর পাশেই যে ঘরগুলো রয়েছে সেখানেই আমাদের ড্রাইভার দাদা দুদিন ধরে আছেন, তো ওনাকেও কল করে নিলাম, উনি এক্ষুনি আসছেন। তো ওনার সাথেই আমরা আবার বেরোবো। আমরা এখন যাচ্ছি আলেপ্পির উদ্দেশ্যে। কোথাও আসলে খুব আনন্দ তো হয় মনের মধ্যে, বাট ছেড়ে যাওয়ার সময় একটু একটু দুঃখ হয়। তো আমার এখন অনুভূতিটা ঠিক সেই রকমই। তো এখন যেহেতু যেতে হচ্ছে, মনটা একটু খারাপ। নেক্সট আবার যখন আসবো তখন আশা করি আরও ভালোভাবে অনেক অভিজ্ঞতা নিয়ে আসতে পারবো। তো এখনের মতন আপাতত টাটা ভার্কালাকে। এখানে আমরা এখন আমাদের লাগেজগুলো গাড়িতে ড্রপ করে দিয়েছি। ধরো এটা পারো? দাও। কি বলবে উদি? ভার্কালা থেকে এবার আমরা আলেপ্পির দিকে যাচ্ছি। বিদায় ভার্কালা। হ্যাঁ, টাটা, ভালো এক্সপেরিয়েন্স, ভীষণ ভালো অভিজ্ঞতার সঞ্চার হয়েছে আমাদের। আর সত্যি কথা বলতে, আমরা যে রিসর্টটায় ছিলাম ওনাদের হসপিটালিটি বিহেভিয়ার এত ভালো, এত নিট অ্যান্ড ক্লিন। আমি হাইলি রেকমেন্ড করব তোমাদের যে তোমরা যদি কখনো কেরালায় আসো তো ডালিয়া রিসর্টে অবশ্যই করে থেকো, তাহলে বুঝতে পারবে। আর বিচটাতে একদম হাঁটা পথে, 2 মিনিট, খুব একটা অসুবিধা হবার কোনো কারণ নেই। ভীষণ ভালো লাগলো এখানে এসে। প্রথম দিন থেকে গাড়িতে ওঠার পর আমরা সেরকম কোনো গান টান শুনিনি। তো আজকে কি মনে হলো যে সকাল থেকে একটু অরিজিৎ সিংয়ের গান শুনতে শুনতে আমরা জার্নিটা শুরু করি, তাহলে আর বোর লাগবে না। গাড়ির মধ্যে তো থাকার অভ্যেস সেরকম আমাদের খুব একটা নেই দুজনের কারণেই। তো 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা জার্নিটা কম নয় আমাদের কাছে। তো যাতে বোরিং না হই তার জন্য আমরা গানটা চালিয়ে একটু অ্যাম্বিয়েন্সটা ভালো করার চেষ্টা করছি। ইন্ডিয়ান থালি খাচ্ছিলাম। তো কেরালায় এসে কালকে শুধু ব্রেকফাস্টে আমরা দোসা খেয়েছি, কিন্তু কেরালার যে অথেন্টিক যে খাবার দাবার, যেটা হচ্ছে কলা পাতার দেয়, তো এটাকে কি বলে জানো? সাদিয়া। তো মেইনলি এটা হচ্ছে কলা পাতার উপরে দেবে, রাইস থাকবে, তার সাথে আচার আছে, দেখতে পাচ্ছি, আমি তো প্রপার নামটা জানি না। এখানে ফ্রাই আছে, আলু মতন একটা কিছু ভাজা আইটেম,
আর অনেকগুলো মানে সবজি দেবে, অল্প অল্প করে অনেক রকমের সবজি দেবে। তো আজকে এটা আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে তোমাদেরকে আমি বলতে কেমন খেতে। তোমরা তো দেখলেই আজকে আমরা কোথা থেকে লাঞ্চটা করলাম। তো আমরা আজকে নিজেরা ডিসাইড করলাম যে কেরালার অথেন্টিক খাবার দাবারগুলো আজকেই ট্রাই করব। তো যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা চোখে পড়েছিল আর আমরা এখান থেকে খেলাম। তো নতুন একটা অভিজ্ঞতা হলো। আর খাবার নিয়ে কিছু সেরকম বলার নেই, এখানকার যেটা ফেমাস সেগুলো আমাদের সব কিছুই দিয়েছে। তুমি যতবার চাইবে ততবারই তোমাকে দেবে। শুধু আমার যেটা মানে নতুন লাগলো, এখানকার কোনো কিছুতেই ওরা নুনটা বোধহয় অ্যাড করে না, তাই না? নুনটা আলাদা, মানে যেটা শরীরের জন্য খুবই হেলদি। আমরা যেরকম সব কিছুতে নুন দিয়ে একেবারে খাই, তো আমাদের কাছে একটুখানি মনে হচ্ছিল যে আরেকটু নুন হতো আর কি, নুন দিলে ভালো হয় যেরকম মনে হয়। কিন্তু এখানে এনাদের কোনো কিন্তু প্রত্যেকটা রান্না কিন্তু আমার কাছে খুব টেস্টি লেগেছে। আর মনে হচ্ছে যে মানে এই খাবারগুলো খেলে কারোর ক্ষতি হবে না। এক্স্যাক্টলি, খুব হেলদি, ভীষণ হেলদি। তো যাই হোক, কেরালায় এসছি, কেরালার খাবার না খেয়ে যদি বাড়ি চলে যেতাম, এটাকে বলে কেরালার সাদিয়া। হ্যাঁ, তো যদি না খেয়ে চলে যেতাম একটা আফসোস আক্ষেপ তো থেকেই যেত। তো যেটা যেখানে ফেমাস সেটা আমার মনে হয় সেখান থেকে করে নেওয়া উচিত, খেয়ে নেওয়া উচিত। তো যাই হোক, আজকের মতন আমাদের লাঞ্চ এখানে আমরা সারলাম। আর এই ডিশ আমরা আর করবো না, মানে ট্রাই করবো না। আমরা যেরকম ইন্ডিয়ান খাবার দাবার কদিন ধরে খাচ্ছিলাম সেটাই আবার খাবো। নর্থ ইন্ডিয়ান হ্যাঁ, মানে এখানে যা যা পাওয়া যায়, মানে আমরা যেগুলো সচরাচর খেয়ে থাকি আমাদের ওখানে, সেটাই। মানে কেরালার আর এই ডিশটা আমরা খাচ্ছি না, সেটাই বলছি। তো আর তোমাদেরকে আরেকটা আমি ইনফরমেশান দিই, সেটা হচ্ছে গিয়ে যারা আমাদের মতন কেরালায় আসবে, যদি তোমরা মানে ভার্কালা থেকে আলেপ্পির দিকে যাও, এরকম যদি তোমাদের প্ল্যানিংয়ে থাকে, তো অবশ্যই করে তোমরা কিন্তু ওষুধ ক্যারি করো, মানে বমির ওষুধ, গ্যাসের ওষুধ, এইগুলো। তো আমরা যে কোনো ট্রিপে কোথাও যাওয়ার আগে, সেটা একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক, বা অনেক দিনের জন্য হোক, আমরা কিন্তু ওষুধটা তো নিই, তো সব রকমেরই নিই। তো আজকে ঘটনাটা কি হয়েছে আমি বলছি। আজকে সকালবেলায় ব্রেকফাস্ট তো আমাদের ওই হোটেলে ইনক্লুড ছিল না, তো ভেবেছি যে পথে যাওয়ার সময় কোনো একটা জায়গা থেকে আমরা সকালের খাবারটা খেয়ে নেব। তো সকালবেলা চা আর বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম। দেন যখন গাড়িতে উঠি বেশ ঠিক ছিলাম, আমাদের দুজনেরই কারোরই, মানে আমরা এরকম গাড়িতে অনেকক্ষণ ধরে বসে জার্নি করতে আমরা দুজনের কেউই হ্যাবিচুয়েটেড নই। তো যথারীতি কি হয়েছে, রাস্তা সমান বা সমতলে চললে একরকম, যেহেতু মানে একবার উপরে একবার নিচে, মানে খুব চড়াই উতরাই এখানকার রাস্তাগুলো আগে ছিল, এখন যেটা চলছে সেটা সমতলেই চলছে আর কি, সমানভাবে। তো ওরকম হবার জন্য আমাদের দুজনেরই খুব মোশন সিকনেস হচ্ছিলো, বিশেষত আমি তো একেবারেই এরকম গাড়িতে বা ওলা উবের কোনো কিছুতে আমি চড়তে পারি না, আমার খুব অস্বস্তি হয়, মাথা ঘোরায়, বমি পায়। তো সেটা খালি পেটে হোক কি ভর পেটে হোক, যেহেতু এখানে আরও মানে এসি গাড়ি, জানলা খোলার কোনো জায়গা নেই, তো সেক্ষেত্রে আমার আরও খুব শরীরটা খারাপ লাগছিল। তারপরে আমি আর দেরি না করে বুঝতে পেরে গ্যাসের ট্যাবলেট খেলাম, তারপর বমি ট্যাবলেট খেলাম। খাওয়ার পরে আমি উদির কোলে মাথা রেখে অলরেডি পা তুলে শুয়ে পড়েছি, কারণ আমি জানি আমার যা শরীরটা খারাপ লাগছে এরকমভাবে চলতে থাকলে আমি বমি করতে করতেই আজকে যাব, শেষ হয়ে যায় পুরো জার্নিটা। তো সেটা উদি আর ও মানে বুঝতে পারছে যে ওরও শরীরটা খারাপ লাগছে, তো ও আর রিস্ক নেয়নি, ও নিজেও ওষুধপত্র খেয়ে নিয়েছে। তো তারপরে প্রায় 1 ঘন্টা মতন আমি ওর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি। অনেকক্ষণ পর আমার একটু খিদে পাচ্ছে, যে সকালে ওই চক্করে সকালে ব্রেকফাস্ট আমাদের আর করতে পারিনি, মানে ওটা স্কিপ হয়ে গেছে আজকে। তারপর ব্যাগে শুকনো খাবারের মধ্যে ছিল বাদাম, তারপরে চিড়ে ভাজা, এগুলো। তো চিড়ে ভাজাটা খুললাম, আর একটা হেলথ ড্রিঙ্কস কালকে কিনেছিলাম সেটাই খেলাম, জল খেলাম। তো তখন থেকে অলরেডি 12টা 10 বাজে। তো আমাদের ড্রাইভার দাদা বললো যে এখান থেকে তোমরা ব্রেকফাস্ট করতে পারো। আমি বলছি না, এই টাইম, এখন যা বেজে গেছে টাইম, আর 20-25 মিনিট পর দুপুরের খাওয়ার সময় প্রায় হয়ে যাবে। তো আজকে সকালে ব্রেকফাস্ট আমরা গাড়িতে বসে ওই চিড়ে ভাজা আর জুস দিয়ে কাটিয়ে দিয়েছি, আর দুপুরের লাঞ্চটা আমরা ওখান থেকে খেলাম। তো
তোমরা যারা ঘুরতে আসবে ডেফিনেটলি এটা মাথায় রাখবে। আর যদি গাড়িতে চড়তে অভ্যস্ত হয় তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু রাস্তাটা যেহেতু চড়াই উতরাই সেটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত আমরা যেহেতু দুজনের কেউই গাড়িতে চড়তে অভ্যস্ত নই, সেটাও একটা পয়েন্ট। তো তার জন্য তোমাদের সাথে এটা শেয়ার। কি কি নিচ্ছ তাহলে? একটা নিলাম আর এটা কাঁঠালের দিচ্ছ ওটা। আর এগুলো কি জিনিস? এ দেখো, এটা ওখানে দিল না এরকম? কেরালায় কিন্তু বিভিন্ন ধরনের চিপস, এগুলো আর কি, ধরো বানানা চিপস, তারপর করলা চিপস, তারপর কাঁঠালের চিপস, এই আইটেমগুলো ভীষণই ফেমাস। আমরা ডে 1 থেকে দেখে এসেছি, মানে কোচিতে নামার পর থেকে এখানে কলার যে চিপস সেটা খুব বিখ্যাত। তো আমরা ভেবেছিলাম যেখান থেকে আমরা ভালো পাবো, সব জায়গায় তো সব কিছু ভালো পাওয়া যায় না, তো উনি যেহেতু এখানকার মানুষ তো উনি আমাদের সাজেস্ট করলো যে আলেপ্পি যখন যাবে তখন ওখান থেকে নিতে পারো। তো আমরা এই দোকানটা থেকে নিচ্ছি, আমি তোমাদের দোকানের নামটা দেখাচ্ছি। কেরালা চিপস ফ্যাক্টরি, পিওর কোকোনাট অয়েলেই এগুলো ফ্রাই করে। আর হোমমেড চকলেট রয়েছে এখানে, ড্রাই ফ্রুটস রয়েছে, তারপরে কারি পাউডারস রয়েছে, যেটা হোলসেল এবং রিটেল। আর এখানে না অনেক বাঙালি মানুষজনও আছেন, যারা কলকাতা থেকে কেউ আছেন হুগলি থেকে, কেউ রয়েছে সাউথ 24 পরগনা থেকে। তো আমরা যেহেতু বাঙালি, প্রথমে আমাদের সাথে ওই হিন্দিতে কথা বলছিল, হিন্দি ইংলিশে, তারপর যখন বললো বাঙালি তখন আমি বললাম যে হ্যাঁ, তো উনিও হেসে দিলেন। তারপরে নানান ধরনের কথাবার্তা হলো। আর আমাদের কলকাতায় বা বিভিন্ন জায়গায় এই যে কলাগুলোর সাইজগুলো জাস্ট দেখো, জেনারেলি আমাদের কলকাতার দিকে এত বড় সাইজের দেখা যায় না। আর ওই যে হট চিপসগুলোর কাউন্টার যেরকম হয়, এখানে কিন্তু নিজের চোখের সামনেই ভেজে দেবে। আর এখানে দেখা যাচ্ছে কথাকলির যে মাস্কগুলো হয় সেগুলো। মশলা উদি, এখানে তো অনেক ম্যাগনেটের আইটেম রয়েছে, ধরো না একটু ফোনটা, আমি দেখি। पेपर मसाला पाव, पाव 100 ग्राम करेला, 100 ग्राम करेला रोस्ट, मैग्नेट, एक सलामी मेटल मैग्नेट 40 रुपीस फ्राइड राइस यूज करने का है ना, पक्का कोकोनट ऑयल है। হ্যাঁ হ্যাঁ, লেখা আছে এগুলো পুরো নারকেল তেলে ভাজা। लेकिन हम लोग उधर मस्टर्ड ऑयल यूज करते हाँ, ये पाम ऑयल नहीं यूज करना। हैं, पाम ऑयल मस्टर्ड ऑयल हाँ, ये नहीं इतना थोड़ा नारकेल इसलिए थोड़ा हाई है। हाई हो गया। पक्का है ना, पक्का। लेकिन इधर का जो फ्रिज मैग्नेट का दाम ना हाँ। ज्यादा बोल रहे हैं। হ্যাঁ, हाँ, না ফিনিশিংটা ভালো, फिनिशिंग বাট अच्छा है অন্য लेकिन ওইগুলো 100 টাকা করে হলে আমি নিই। हाँ, लेकिन गिफ्ट पर्पस के लिए ज्यादा होगा। हाँ। इधर से 60 रुपीस से स्टार्टिंग है। हाँ, लेकिन वो 60 हाँ। बहुत ही चीप है। हाँ हाँ लेकिन इधर जो दिखा रहे हैं ना 200 का, हाँ वो 100 बोलने से अच्छा होता है, लेकिन हाँ 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 हाँ। আর 180 গুলো 100 গুলো ঠিকছে। थोड़ा ज्यादा है। আমরা এখান থেকে 3 রকমের চিপস নিয়েছি, একটা কলার, একটা করলার, আর একটা হচ্ছে গিয়ে কাঁঠালের। তো কাঁঠাল আমার ভালো লাগে না, কিন্তু উদি বললো যে তুমি তো এঁচড় খাও তাই ওটা খেতে হবে, তো নিয়েছি। ও আবার ভালোবাসে, মাউনিও খুব ভালোবাসে। তো যাই হোক, আর নিয়েছি একটা লিমকা, আর নিলাম গিয়ে হলো একটা ফ্রিজ ম্যাগনেট। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে অনেকদিন পর বাংলার মানুষজনকে দেখে বাংলা ভাষায় কথা বলতে দেখে ভীষণ ভালো লাগছে। মানে আমরা এসেছি 8 তারিখে আর আজকে 11 তারিখ, এ কদিন তো সেরকম বাঙালি লোকজন দেখিও নি, কথাও বলা হয়নি। তো দোকানের যে মানে যারা কাজ করেন তাদের ম্যাক্সিমাম
শুনলাম বাঙালি, এবং কয়েকজন কাস্টমারও এসেছিল আমাদের ওই সময়টায়, তারাও বাঙালি, তো খুব ভালো লাগলো এটা। কিছু কেনাকাটার পরে চিপস, ফ্রিজ ম্যাগনেট, টুকটাক জিনিস কেনাকাটার পর এখন আমরা, ড্রাইভার দাদা বললো ওনার এক বন্ধু আছে এখানে শিকারা রাইড করায়। আমাদের এমনিতে আগের থেকেই কোনো হাউস বোটিংয়ের প্ল্যান ছিল না, তো সেই জন্য এই আমাদের দাদা বললেন যে আলেপ্পিতে যদি একমাত্র ব্যাকওয়াটার মেন, সেকেন্ডারি হচ্ছে সি, তো সেটাই যদি না হয় তাহলে আলেপ্পি আসার কোনো মানে হলো না। তো ব্যাকওয়াটারে আমরা শিকারা রাইডটা করবো, আমরা হাউস বোটটা নিচ্ছি না। এমনিতেই আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর শিকারা বোটের যেটা মেনলি সেটা হলো একটা হয় ফুল ডে, একটা হয় হাফ ডে। হাফ ডেতে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করে, লাঞ্চ প্রোভাইড করে, তারপরে সন্ধ্যে ইভিনিং স্ন্যাক্স সন্ধ্যা 6টা 6:30 নাগাদ ওরা আবার নামিয়ে দেয়। তো আমাদের যেহেতু সমস্ত কিছু এগুলো কিছু করার নেই, যে লাঞ্চ ব্রেকফাস্ট কোনো কিছুই করার নেই, তো আমরা শিকারা রাইডটা নেব। তো অ্যাটলিস্ট ব্যাকওয়াটারের এখানকার যে আলেপ্পির যে মেন ব্যাকওয়াটার, সেটার মজাটা আমরা শিকারাতেই করব। তো 2 আওয়ার্স, তো দাদা বলেছেন যে কিছু এই ইতনাই 2 আওয়ার্স তো हाँ 2 आवर हाँ पेमेंट नहीं भरना है। তো শিকারা রাইড আমরা করব 3 ঘন্টার জন্য। হ্যাঁ, তো 2 থেকে 3 ঘন্টা সবকিছু ড্রাইভার দাদাই ঠিক করে সবকিছু আমাদের ড্রাইভার দাদাই ঠিক করে দিয়েছে। তো মোটামুটি 3000 মতন শিকারা রাইডটা পড়ে। তো দেখা যাক করি এটা আমরা, হ্যাঁ কেমন লাগে এখানে তোমার আবার সাথে শেয়ার করছি। নতুন অভিজ্ঞতা হবে, হ্যাঁ। সেটা তো তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। আর চিপস গুলো মানে আমাদেরকে দিয়েছিল টেস্ট করার জন্য। আমরা যে চিপস গুলো কিনলাম না, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম হট চিপস আমাদের কিন্তু কলকাতায় অ্যাভেলেবেল, কিন্তু মেন যেটা ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের ওখানে কিন্তু পাম অয়েলে কিন্তু এটা ফ্রাই হয়, কিন্তু এখানে কিন্তু পুরোপুরি কোকোনাট দেখিয়েছি, ওটা আমি দোকানের ওপরে যে লেখা ছিল, এবং আমি যখন ভিডিও করছিলাম সেটা, এগুলো কি এখানেই থাকছে? না না, আমি বলছিলাম যে ওই চিপসের কথা। তো আমি দোকানের ওপরে দেখলাম যে ওটা কোকোনাট অয়েলেই ওরা ভাজে, এবং যখন দেখছে যে আমি ভিডিও করছি তখন আমাকে পাশ থেকে যিনি ভাজেন উনি বললেন যে দেখাও এটা, যে আমি এইখানটায় ভাজি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি শিকারা রাইড করার জন্য ব্যাকওয়াটারে, তোমাদেরকে দেখাচ্ছি। এইসব জায়গাগুলোতে বসে আমরা এখন বসে পড়েছি শিকারাতে। শিকারা রাইড প্রথমে ভেবেছিলাম করবো না, তো মোটামুটি আমাদের ড্রাইভার দাদার এক প্রকার জোরাজুরিতেই আমরা শিকারা রাইডটা করছি, কিন্তু এখন করে দেখছি খুব একটা মন্দ লাগছে না, বরঞ্চ একটা রিল্যাক্সিং একটা মুড লাগছে। একটানা গাড়িতে থাকার পর এরকম একটা মনোরম একটা মানে জায়গায় সত্যি খারাপ এক্সপিরিয়েন্স না, খুবই ভালো এক্সপিরিয়েন্স মনে হচ্ছে এখন। অনেকেই করছে, এবং হাউস বোটিংয়ের আমার প্রথম থেকেই কোনো ইচ্ছা ছিল না, টু মাচ এক্সপেন্সিভ লাগে আমার ওই হাউস বোটিংয়ের ইয়েটা। তো আমার যেহেতু জলেই আমাকে সময় কাটাতে হবে, তো সেটা যদি টাইম কমের মধ্যে যদি ভালোভাবে হয়ে যায় তো আমার আর কি চাই। তো ঠিকই আছে, খুবই ভালো এক্সপিরিয়েন্স এটা, এবং মানে এমন নয় যে শুধু আমরাই করছি, আশেপাশে ভালোই চলছে। ওটা ছিল সত্যি কথা বলতে যেদিন আগের দিন করলাম ওই মানে ফার্স্ট দিন আসার সময়, তো সেটার অভিজ্ঞতা একরকম, সেটা ম্যানগ্রোভের মধ্যে দিয়ে, এটার অভিজ্ঞতা আরেক রকম। মানে এটা ম্যানগ্রোভ নয়, বাট অন্যরকমই ফিলিংটা, মানে করলে পরে বোঝা আছে। টেম্পল
ওটা জাস্ট আগেটা ট্রেলার ছিল, এখন আস্তে আস্তে মেন এখন জায়গা আমরা যতটা শিকারা রাইড থেকে ভেতর থেকে ঢুকছি, এখন দেখছি মেন ব্যাক ওয়াটারের যে মেন ভিউটা সেটা একটা অসাধারণ একটা, মানে না দেখলে বোঝা যাবে না। আমি দেখাচ্ছি, আমিও ওইদিকে ভিডিও নিচ্ছি। তো দূরে দেখা যাচ্ছে হাউস বোটগুলো, যে হাউস বোটগুলোর কথাই বলছিলাম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হাউস বোট। বাহ, এবার আস্তে আস্তে মানে ভিউটা খুলছে। হ্যাঁ, প্রথমে তো আমরা বুঝতে পারিনি অতটা। প্রচুর হাউস বোট আছে। এই যে এগুলোতেই তো আমাদেরকে বলেছিল যদি আমরা থাকি তাহলে সকালের পুরো ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার দিয়ে পরের দিন চেক আউট করে তারপরে কেউ যদি আলেপ্পি এসে ভাবে যে তারা হোটেল নেবে না, হাউস বোটে কাটাবে পুরোটাই, সেটাও করতে পারে। অজস্র পানকৌড়ি পাখি, যেগুলো জলে ছিল, আর এই শিকারা আসার সাথে সাথেই ওরা উড়ে এই গাছটায় গিয়ে বসলো। ডান দিকটায় রয়েছে একটা ছোট আইল্যান্ড। সময় কত? যখন দেখিনি 240। সে অসংখ্য হাউস বোট, একটা যাচ্ছে তো একটা আসছে। হাউস বোট এখানে যা দেখছি, এখানে সিঙ্গেল ভাবেও পাওয়া যায়, আবার গ্রুপেও পাওয়া যায়। ফুল এসি অ্যাকোমোডেশন। এগুলো লোকাল ট্রান্সপোর্টের জন্য এগুলো আছে। কেমন লাগছে? দারুণ, নতুন। সত্যি কথা বলতে এখানে যদি শিকারা না করতাম তাহলে কিন্তু নতুন অভিজ্ঞতাও হতো না, আর কেরালায় আসার যে একটা মানে সেটাও কিন্তু পরে আফসোস করতে হতো। খুব ভালো লাগছে, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আর এখানে কিন্তু রাত্রিবেলায় মাছ ধরা হয়, তাই তো? আমরা জানতাম না এটা, আমি ওই দাদাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি ফিশিং হয়, বললো হ্যাঁ হয়, রাত্রিবেলায়। এই শিকারা রাইড কিন্তু রাত্রিবেলায় হয় না, এটা জেনারেলি মানে ম্যাক্সিমাম 6টা পর্যন্ত এই শিকারা হয়। তারপর রাত হয়ে যাওয়ার পর হ্যাঁ ওনাদের ফিশিং টাইম হয়ে যায় বলে শিকারা তখন বন্ধ করে দেয়। যেহেতু এই কেরালাতে সন্ধেবেলায় মানে সূর্যাস্ত হয় অনেকটা লেট করে, তাই 6টা পর্যন্ত ম্যাক্সিমাম এখানে এই শিকারাগুলো চলতে থাকে। শিকারা থেকে নেমে আমরা আমাদের যে নেক্সট হোটেল তার কাছাকাছি চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো নেমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এসেছি আলেপ্পিতে, যেখানে আমরা থাকবো এলভিয়াস হোটেলে। তো ওখানেই দেখতে পাচ্ছ মানে বিচটা, আর আমরা থাকবো হচ্ছে গিয়ে এখানে, মানে এই হেঁটে একদম এইখানে কয়েক সেকেন্ড। উদি চেক ইনের সব প্রসিডিওর করতে শুরু করে দিয়েছে। আমরা রুমে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই এখন চলে যাচ্ছি বিচের দিকে। পুরো মনে হচ্ছে প্রাইভেট বিচ, তাই না উদি? অসাধারণ লাগছে, সেই রকম জনমানব দেখছি না। দাঁড়াও আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি। এখানে এরকম একটা দোলনা করা রয়েছে,
আর এখানে চেয়ার টেবিল এগুলো পাতা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে একটা ক্রিসমাস ট্রিও সাজানো, হয়তো 25th সাজিয়েছিল আর ডেকোরেশনটা খোলা হয়নি। আগন্ডা টাইপ ফিল আসছে না অনেকটা, কিন্তু সমুদ্র ডেঞ্জারাস কিনা জানি না। আমরা রয়েছি ওই রুমটাতে। এই সমুদ্রটা দেখতে তো ভারী সুন্দর লাগছে, কিন্তু এখানে আর স্নান করা যাবে না, মানে রিস্ক নেব না। তার কারণ এটা মানে একটা ভার্জিন বিচের মতন মনে হচ্ছে, খুবই কম মানুষজন রয়েছে এখানে। আর সমুদ্রের মেন যে কারণটার জন্য আমরা স্নান করতে চাইছি না বা নামতে চাইছি না, সেটা হচ্ছে এটা হচ্ছে পাড় আর ওইখানটা হচ্ছে সমুদ্র, মানে অনেকটা খাড়া টাইপের। তো জানি না এখানে তো যেহেতু কাউকে স্নান করতে দেখছি না যে কতটা আরও গভীর, তো এখানে আর চালাকি করে স্নান করার কোনো মানেই হয় না। বাট আমরা ফটো তুলবো আর এখন ভিডিও নেব। অনেকক্ষণ আমরা এই বিচে বসেছিলাম, আজকে আবারও সানসেটটা আমরা দেখলাম এবং সেটা আমরা ক্যাপচারও করেছি সেই মুহূর্তটা। তো আমাদের কেরালা ট্রিপে বিচ এখানেই আজকের মতন শেষ। আগামীকাল আমরা আলেপ্পি থেকে বেরিয়ে যাব, তো আমরা সমুদ্র পাবো না, এটাই তোমাদেরকে বলছি। আর এই বিচটাতে প্রথমে আমরা যখন এসেছিলাম একেবারেই লোকজন ছিল না, কিন্তু ওই সাইডে দেখতে পাচ্ছি তাও কিছু লোক রয়েছে, বাট এই জায়গাটায় পার্টিকুলার লোক সংখ্যা কম। তো আমরা রুমে যাব, একটু ফ্রেশ হয়ে নেব, দেন দেখা যাক কি করি। বিচ সাইড থেকে ঘরে আসার পরে দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর বেশ খানিকটা রেস্ট নেবার পরে এখন আমরা আবার বেরোচ্ছি। ওনার সাথে কথা বলো, ওই যে ওই লোকটাকে ফোনে কথা বলছিল। এরকম সুন্দর করে সাজানো, আর ওখানটায় তো রয়েছে বিচ। এই দোলনাটায় আমি এখন বসবো। উদি গেল এখানকার রিসেপশনের একজনের সাথে কথা বলতে। দেখলাম যে এখানে ইনহাউস রেস্টুরেন্ট আছে, বাট আমরা খুঁজলাম এদিক সেদিক, খুঁজে পাচ্ছি না, মানে বুঝতেও পারছি না কোন দিক দিয়ে যেতে হবে বা কিছু কি ব্যাপার স্যাপার। তো উদিকে বললাম যে ওই রিসেপশনে যিনি আছেন ওনার সাথে কথা বলতে, তো উদি সেটাই কথা বলতে গেল। মেইনলি কি আমরা এই যেই জায়গাটায় আজকে রয়েছি এর আশেপাশে যে খুব দোকানপাট রয়েছে সেটা না, ঢোকার সময় দেখলাম মানে বেশ সরু সরু গলি টাইপের। তো আর বিচটা দেখেও যা বুঝলাম এখানে মানুষজন খুব কমই স্টে করে, মানে সেই ঘিঞ্জি ব্যাপারটা নেই। তো এখানে যে কোথায় খাবো বা কি, তো উদি বললো যে এখানে যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে তো এখান থেকেই রাতে ডিনারটা করে নেব। এখানে না, এখানে তোমার ওই মেনু কার্ডটা যেটা দিয়েছে না, হ্যাঁ এটা এনাদের নয়। ও এখানে অনলি তোমার ব্রেকফাস্টটাই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা দেবে ওরা। এখানে ডিনারটা সুইগি জোম্যাটো বা যেটি নাম্বার এটা সেখান থেকে আমরা করলে ওরা দিয়ে যাবে। ও তাহলে ওর নাম্বার পাবো কি করে? ওই যে উপরে আবার ঘরে যেতে হবে? এনার থেকে নাম্বারটা নিয়ে নাও আমরা। আচ্ছা, আমরা তো ফার্স্টে বুঝতে পারিনি, তো উদি কথা বললে যে মানে কথাটা জানতে পারলো বিষয়টা, সেটা হচ্ছে এখানে ইনহাউস রেস্টুরেন্টে শুধুমাত্র ব্রেকফাস্টটাই ওনারা দিয়ে থাকেন, কিন্তু যে মেনু কার্ডটা আমাদের রুমে রাখা ছিল সেটা এনাদের নয়।
তো ওই দাদা বললেন যে এখানে মানে ওই মেনু কার্ডে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে যদি আমরা কল করি আমাদেরকে দিয়ে যাবে খাবার। আইদার আমরা সুইগি জোম্যাটো থেকে অর্ডার করলেও কিন্তু খাবার এখানে খেতে পারবো। তো উনি সেখানেরই কোনো একজনের নাম্বার নিয়ে আসতে গেছে কোনো একটা রেস্টুরেন্টের, তো উনি দিচ্ছেন সেটা। দোলনা চড়তে চড়তে আমার এই জিনিসটার উপরে চোখ গেল। তো এটা কি জিনিস আমি তো ঠিক বুঝতে পারছি না, প্রপার নাম আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও তো। পিছনে সমুদ্র, সামনে চাঁদ, উফ আর কি চাই। আর আমাদের গাড়িটা এইখানেই রাখা রয়েছে, এই যে গাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমার মনে হয় দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো সবজি হতে পারে, ফল নয়, আবার জানি না, ঠিক বুঝতে পারছি না। নেট দিয়ে রেখেছে যার কারণে, যাই হোক মধ্য কথা আমার মনে হয় এটা খাওয়ার জিনিস। আমরা আজকে নাইটটা যেখানে স্টে করছি সেই রাস্তাটা ঠিক এইরকম, বললাম না যে দোকানপাটের সংখ্যা খুব কম। এখানে আমরা থাকছি আর রাস্তাটা ঠিক এইরকম, নিরিবিলি জায়গাটা। আমাদের হোটেলের পাশেই আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, তো একটা দোকানে মানে বাড়ির মধ্যেই দোকানে লেখা রয়েছে চা, কফি, নুডলস এগুলো পাওয়া যাবে, আরও অনেক ধরনের জুস, শেক এগুলো অ্যাভেলেবেল। তো আমরা এখান থেকে যেহেতু এখন মানে সন্ধ্যের পরে আমাদের চা কফি কিছু খাওয়া হয়নি, আমরা দুজনে 2 কাপ কফি অর্ডার করলাম আর তার সাথে আমরা নুডলস অর্ডার করলাম 1 প্লেট, যেটা এখানে রয়েছে। তো এখানে লাইটটা খুবই মানে কম, তাই আমাদের কীরকম হয়তো ভূতের মতন লাগতে পারে, বাট কিছু করার নেই। আমরা কফি আর নুডলস খেয়ে আমাদের হোটেলে চলে এসেছি। জাস্ট আমাদের হোটেলটা থেকে 2-3টে হোটেল পরেই ওনার বাড়িটা, মানে ওটা বাড়ির মধ্যেই দোকানটা, যেটা আগেই বললাম। তো কফি আর নুডলস খেয়ে আমরা ব্যাক করলাম এবং আমরা তো এখন ঘরে যাব না, কারণ রাতে ডিনারটা আমরা অর্ডার দিয়েই খাবো। তো আমরা এখন রয়েছি আমাদের হোটেলের পাশেই যে জায়গাটা রয়েছে সেখানে। আর তোমাদেরকে বিকেল থেকে বলছিলাম খুব সুন্দর করে এনারা এই জায়গাটা সাজিয়ে রেখেছেন, দেখাচ্ছি। আর পিছনে সমুদ্রের থেকে সুন্দর শব্দ আসছে ঢেউয়ের, আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মারাত্মক লাগছে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি কেরালাতে আসার পর থেকে একটা গাছ ফার্স্ট দিন থেকেই ফলো করে যাচ্ছি, সেটা হচ্ছে কি বাদাম গাছ। আমার বাবার বাড়িতে বাগান আছে, তো বাগানে এই গাছ ছিল, এখন আর নেই, বা আছে কি না আমি ঠিক জানি না, অনেক দিন আমি বাগানে যাই না। তো ছোটোবেলায় যখন ওই বাগানে যেতাম তখন ওই গাছ থেকে বাদাম পড়তো, মানে সেটাকে ঠাকুমা বলতো কাঠবাদাম এক টাইপের। তো সেটাকে কাঁচা অবস্থায় খেলে একরকম, আবার ওই আমার মনে আছে যে ওই বাদামগুলো আমরা শুকিয়ে রাখতাম, তারপরে যখন শুকনো হয়ে যেত সেটাকে 2 সাইডটা কেটে মাঝখান দিয়ে ভেঙে সেটা খেতাম, সেটার টেস্ট আরেক রকম। অনেক সময় হয়েছে এরকম বাদামটাকে ভেজে আমরা খেতাম নুন দিয়ে, সেটাও খুব ভালো লাগতো, মুড়ি দিয়ে খেতাম, সেটাও খুব ভালো লাগতো। তো এখানে এসে সেই গাছগুলো দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে, আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। তোমরাও হয়তো দেখে থাকবে, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আমি যেই গাছটার কথা বলছিলাম তোমরা হয়তো অনেকেই এটা দেখে থাকবে, চিনে থাকবে। তো এখানে দেখছি সাইজটা খুবই ছোট, মানে আমাদের দিকের যে গাছগুলো হয় সেটা অনেক বড় বড় হয়, মোটা মোটা হয়, অনেক লম্বা টাইপ হয়, আর তারপরে কিন্তু বাদাম হয়। এখানে দেখছি একদম ছোট গাছ, কিন্তু তাতে ফুল চলে এসছে। আর এখানে নারকেল গাছগুলোরও কিন্তু হাইট যে খুব লম্বা তা নয়, বাট ছোট গাছে প্রচুর নারকেল চলে এসছে, আমি দেখেছি ধরে আছে। এই দেখো এখানে ফুল চলে এসছে এইটুকুনি গাছে, হাইটটা আর কতটুকুই বা হবে। দূর থেকে তোমরা যদি দেখতে তাহলে পুরোটা বুঝতে পারতে, আমি জানি না প্রপার আমি কতটুকু কি বোঝাতে পারছি। আর এই দেখো বললাম না যে বাদাম ধরে আছে। হ্যাঁ কিছু বললে? দাঁড়াও আসছি। এই যে
এটা হচ্ছে কি সেই বাদামটা। মেইনলি এটাকে কাটতে হয়, এপাশটা আর এপাশটা কেটে তারপর মিডিলটা ভেঙে খেতে হয়। খুব ভালো লাগে খেতে। বহু বছর বহু দিন হয়ে গেছে খাই না। এইখানটায় এটা দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। আমার ঠাম্মা আমায় কেটে দিত, কখনো আমার কাকাও কেটে দিত, পিসিও কেটে দিত। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো। এবার তোমরা এক ঝলক দেখে নাও হোটেলের চারপাশটা কীভাবে এনারা সাজিয়ে রেখেছে। এই দেখো এখানে বাদাম ধরে আছে, এই একটা, এই একটা, তারপর এখানে তো অসংখ্য। আজকে আমাদের ডিনারে আমরা নিয়েছি ভাত, মটর পনির আর হচ্ছে ডাল। তো এটা আমরা অর্ডার করে নিয়েছি সুইগিতে, আমাদের হোটেলের সামনে এসেই দিয়ে গেছে। আর আমরা এখানে এই ভিউটা দেখতে দেখতে খাচ্ছি। রাখবো।